নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি শাহি ডিমের কোরমা রেসিপি। শাহি ডিমের কোরমা বানানোর জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করে, এটা আমি রিফাইন অয়েলেই বানিয়েছি। তেল গরম করে সেই তেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম, পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিয়ে ওই তেলে আমি ডিমগুলো দিয়ে আমি ভেজে নিই। ডিমটাকে একটা করে কাট দিয়ে নিয়েছি। তারপর একটু লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে ডিমগুলো ভেজে নিই। ভেজে নেওয়ার পর ডিমগুলো তুলে নিলাম। তারপর ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই তরকারিতে ডিমের কোরমাতে পেঁয়াজটা একটু বেশি লাগে, আমি 3টে পেঁয়াজ ইউজ করেছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এই পেঁয়াজ থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি ভেজেছিলাম লো ফ্লেমে রেখে। তো একটু সফট হয়ে যাওয়ার পর, পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা, তেজপাতা আর সঙ্গে বড় এলাচ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটা পেঁয়াজ আর 4 কোয়া রসুন গ্রাইন্ড করে রেখেছিলাম, তো সেই পেস্টটা, পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষতে হবে, আর কষতে কষতে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। তো এর মধ্যে লবণ, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে আমি মশলাটা কষাতে থাকলাম। তো কষাতে কষাতে যদি শুকিয়ে যায় তাহলে একটু জল দেওয়া যেতে পারে, তাহলে আর মশলাটা লেগে যাবে না, ফ্রাই প্যান বা কড়াইতে লেগে যাবে না। তারপর আমি 10-12টা আলমন্ড আমি জল দিয়ে গ্রাইন্ড করে রেখেছিলাম, তো সেই বাটাটাও দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এটা কষাতে থাকবো। কষাতে কষাতে এরপরে আমি 2 চামচ টক দই আর 1 চামচ চিনি দিয়েছিলাম। চিনি দেওয়ার ফলে এই টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। কষানোর পর তারপর আমি গ্রেভির জন্য 1 কাপ উষ্ণ গরম দুধ আমি দিয়ে দেব। হ্যাঁ, তারপর ডিম দিয়েছিলাম, ভাজা ডিমগুলো আমি দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি 1 কাপ গ্রেভির জন্য উষ্ণ গরম দুধ দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এই সময় আমি একটু ঢেকে রাখবো, এই গ্রেভিটাকে একটু ফুটতে দেবো। তা আমি 7-8 মিনিট আমি রেখেছিলাম। তো এই হলো আজ আমার ডিমের শাহি কোরমা। আর তারপর 7-8 মিনিট পর খুলে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, মিশিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট গ্যাসে রেখে তারপর গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে আমি ঢেকে রেখে আরও 10 মিনিট আমি ভাপে রেখেছিলাম ডিমের কোরমা। তো এই হয়ে গেল আমার শাহি ডিমের কোরমা। খুব সুন্দর হয়েছিল টেস্ট। এই শাহি ডিমের কোরমা রুটি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগবে খেতে।